আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্যানভা দিয়ে গ্রাফিক্স ডিজাইন করে থাকেন, কিন্তু ক্যানভাতে বাংলা ফন্ট অ্যাড করতে পারেন না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে আপনারা ক্যানভাতে আপনাদের নিজের চাহিদা অনুযায়ী বাংলা ফন্ট অ্যাড করে নিতে পারবেন আনলিমিটেড। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো চলেন আমরা হচ্ছে ভিডিওটি শুরু করে দিই। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রথমত বাংলা ফন্ট লাগবে। তো আপনারা বাংলা ফন্ট কোথায় পাবেন সেটাই আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো সার্চ বারে আপনারা লিখবেন হচ্ছে লিপিঘর। তো দেখেন এখানে আমার হচ্ছে লেখা আছে। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে প্রথম যে হচ্ছে লিঙ্কটা পাবেন ওটাতে ক্লিক করবেন। তো সাইটে প্রবেশ করার পর কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এটা হচ্ছে লিপিঘর। তো এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ফন্ট হচ্ছে পেয়ে যাবেন। তো দেখেন এরপর যেটা করতে হবে এই যে এখানে ক্লিক করবেন। তো এইখানে হচ্ছে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে মেইন কাজটা শুরু। তো দেখেন এইখানে কিন্তু প্রচুর পরিমাণ ফন্ট আছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আপনার যেটা পছন্দ বা আপনার যেটা প্রয়োজন হবে সেই ফন্টটা আপনারা সিলেক্ট করবেন। তো আমরা একটা ফন্ট খুঁজে বের করি এবং হচ্ছে আমরা সেই ফন্টটা নিয়ে কাজ করব। মানে কিভাবে হচ্ছে আপনি ফন্টটা ক্যানভাতে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, তো আমরা একটা ফন্ট সিলেক্ট করি। তো আমরা যদি এই ফন্টটা নিতে চাই, এটা কিন্তু হচ্ছে চাইলে আমরা নিতে পারি। ওকে, তো দেখেন আমি যে কাজগুলো করব জাস্ট আপনারা ওটাই করবেন। এখানে ক্লিক করবেন। তো দেখেন এইখানে কিন্তু লেখা আছে এখানে লিখে পরীক্ষা করুন। তো আপনারা চাইলে যে কোনো কিছু লিখে এখান থেকে পরীক্ষা করে নিতে পারেন যে ফন্টটা কেমন হতে পারে বা আপনার হচ্ছে কাজে লাগবে কিনা। তো জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর এখানে চেক মার্কটা দিবেন, এখানে ক্লিক করে দিবেন। তো এখন হচ্ছে আমাদের ফন্টটা যেখানে আছে ওইখানে আমাদেরকে হচ্ছে চলে যেতে হবে। তো আমাদের মেন ফন্টটা কিন্তু হচ্ছে এইটা। তো এখন আমাদের যেটা করতে হবে এই ফন্টটাকে হচ্ছে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো এটার জন্য যেটা করতে হবে দেখেন আমরা একটা ফোল্ডার তৈরি করতে পারি বা হচ্ছে এখানে যে ফন্টগুলো আছে এটা হচ্ছে আমরা ডিলিট করে দিতে পারি। ডিলিট করে হচ্ছে ধরেন এই ফোল্ডারে হচ্ছে আমরা এই হচ্ছে ফন্টটা নিয়ে যাব। ওকে, এখান থেকে জাস্ট আমরা পেস্ট করে দিব। তো আমাদের ফন্টটা কিন্তু ছিল হচ্ছে অন্য একটা ফোল্ডারে। তো আমরা যেটা করলাম ফন্টটা হচ্ছে ওই ফোল্ডার থেকে জাস্ট ফন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তো ওই ফোল্ডারে আমি ফন্টটা রাখলাম আমি আমার কাজের সুবিধার্থে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনারা যে কোনো ফোল্ডারে রাখতে পারেন, সেটা হচ্ছে আপনাদের উপরে ডিপেন্ড করবে যে আপনারা কোথায় রেখে কাজটা করবেন। তো আমি ডেস্কটপে একটা ফোল্ডার খুলে জাস্ট ফন্টটা ডেস্কটপে হচ্ছে নিয়ে রাখলাম। এখন এটাকে আমাদের যেটা করতে হবে এক্সট্রাক্ট হেয়ার। তো এখানে ক্লিক করতে হবে। ওকে, দেখেন এখানে কিন্তু কয়েকটা ভার্সন চলে আসছে, কিন্তু অবশ্যই আপনাকে ফন্ট অ্যাড করার জন্য ইউনিকোড এই ভার্সনটা কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আর এরপরে হচ্ছে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্রাউজারে আবার চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদের হচ্ছে ফন্টটা কনভার্ট করে নিতে হবে। তো এই ফন্টগুলো মূলত হচ্ছে টিএফটি হচ্ছে ফরম্যাটে থাকে। তো সেটাকে হচ্ছে আমাদের WOFFT এই ফরম্যাটটা করতে হবে। সরি, ওইটা WOFFT হবে না, ওইটা WOFF হবে। তো এই ফরম্যাটে কিন্তু হচ্ছে আমাদের কনভার্টটা করে নিতে হবে TFT টু WOFF। এই কনভার্টটা হচ্ছে আমাদের ব্যবহার করতে হবে। তো আপনারা যদি সার্চ বারে লেখেন TFT টু WOFF, তো তখন কিন্তু আপনারা এরকম একটা হচ্ছে সাইট দেখতে পারবেন। তো প্রথমে যে সাইটের লিঙ্কটা আসবে ওইখানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে জাস্ট ক্লিক করব। ওকে, তো সাইটে আসার পরে কিন্তু আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আপনাকে এখান থেকে হচ্ছে আপনাকে সাইন আপ করে নিতে হবে। আর সাইন আপ করাটা একেবারেই সহজ, যে কেউ করতে পারবেন। এটা জাস্ট শুধু আপনার জিমেলটা হচ্ছে দিয়ে সাইন আপ করে নিলেই হবে, জাস্ট জিমেলটা অ্যাড করে দিলেই হবে। তো এখানে দেখেন এই যে কনভার্ট, এখান থেকে আপনাকে যেটা করতে হবে এই যে ফন্টে এসে এখান থেকে আপনাকে TFT সিলেক্ট করে দিতে হবে এবং এই পোর্শনে আপনাকে এইটা সিলেক্ট করতে হবে WOFF। তো এইটা সিলেক্ট করার পরে এখন আপনাদের ফাইলটা আনতে হবে। হ্যাঁ, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি হচ্ছে ফন্ট নামে ফাইল ক্রিয়েট করেছিলাম, আপনারা দেখেছিলেন এই যে ফন্ট নামে ফাইলটা। তো এইখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই ইউনিকোডটা সিলেক্ট করতে হবে। ইউনিকোড সিলেক্ট করে এখান থেকে এই যে যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে হচ্ছে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন এখানে কনভার্টে জাস্ট ক্লিক করে দিব। তো দেখেন এখানে হচ্ছে আমরা সেভ করে নিব। ওকে, তো আমাদের কিন্তু ফাইলটা সেভ হয়ে গিয়েছে আর সেভ হয়ে আছে হচ্ছে আমাদের ডাউনলোডের ভিতরে একটা ফোল্ডার। তো এই যে কিন্তু আমাদের ফাইলটা দেখতে পাচ্ছেন এবং এর পাশে দেখেন .WOFF, তার মানে কিন্তু আমাদের WOFF ফরম্যাটে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে।
এখন আমাদের যে মূল কাজটা সেটা করতে হবে। মূল কাজটা হচ্ছে আমাদের এই ফন্টটাকে এখন আমরা মানে হচ্ছে ক্যানভাতে নিয়ে নিব, বা হচ্ছে ক্যানভাতে আমরা আপলোড কিভাবে করব, বা হচ্ছে অ্যাড কিভাবে করব। তো এখন জাস্ট আমরা একটা হচ্ছে টেমপ্লেট নিয়ে নিই। ধরেন আমরা হচ্ছে বিজনেস কার্ড আছে, এটাই নিতে পারি। তো এখান থেকে যে কোনো একটা বিজনেস কার্ড আপনারা নিতে পারেন। ধরেন যদি আমি এই কার্ডটা সিলেক্ট করতে যাই তাহলে আমি এটা নিতে পারবো, অথবা যদি এই যে এটা নিতে পারি আমরা। ওকে, এখন এখান থেকে হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট। তো এটা তো আপনারা সবাই জানেন যে হচ্ছে কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ টেমপ্লেটে আসতেই হবে। তো এরপরে হচ্ছে আমাদের মূল কাজটা শুরু হবে। এখন আমরা যে কোনো একটা ফন্টের উপরে ক্লিক করব। ক্লিক করে এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন আপলোড এ ফন্ট, তো এই আপলোড এ ফন্টে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে আমরা আমাদের ফন্টটা রেখেছিলাম কোথায়, WOFF যে ফন্টটা ছিল ফরম্যাটের, মানে কনভার্ট করার পরে সেটা কিন্তু এই ফোল্ডারে আমাদের ছিল। এইখান থেকে জাস্ট এই যে দেখেন WOFF, তো এইটা আমাদের যেটা করতে হবে শুধুমাত্র এখানে এসে এটা সিলেক্ট করতে হবে, এবং এখানে দেখেন ইয়েস আপলোড, এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমাদের ফাইলটা আপলোডিং হচ্ছে। তো আপনারা দেখতে পারলেন আমাদের ফাইলটা কিন্তু আপলোড হয়ে গিয়েছে। এবং আপনাদের যদি কোনো হচ্ছে অন্য কোনো মানে অপশন আসে তাহলে আপনারা অবশ্যই ইয়েস করে দিবেন, নো দিবেন না, ইয়েস করলেই হয়ে যাবে। ওকে, তো আমার এখানে কোনো অপশন আসেনি, আমি হচ্ছে আমার ইয়েস করার প্রয়োজন পড়েনি, জাস্ট আমরা শুধুমাত্র হচ্ছে আপলোড করে দিয়েছি আর ফাইলটা নিয়ে নিয়েছে। তো দেখেন এই যে কিন্তু এই যে আপলোডেড ফন্ট, এইগুলো কিন্তু হচ্ছে আমাদের আপলোডেড ফন্ট। তো এখন যদি হচ্ছে আমরা হচ্ছে আমার বাংলা এখানে সিলেক্ট করে আমি যদি বাংলায় এখানে হচ্ছে কিছু লিখতে যাই, তো আমি হচ্ছে এই লেখাটা লিখলাম। এখন আমরা হচ্ছে যেটা করব, এটাকে আবার সিলেক্ট করব, এখানে আসব, এসে আমাদের হচ্ছে আপলোড ফন্টে আবার যেতে হবে। ওকে, তো দেখেন এই যে কিন্তু আমাদের আপলোড ফন্টগুলো। এখন আমাদের যেটা করতে হবে, এইটা সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন এই যে আমাদের কিন্তু লেখাটা চেঞ্জ হচ্ছে। তো দেখেন আমাদের লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের লেখা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এইভাবেই কিন্তু আপনারা হচ্ছে আপনাদের ক্যানভাতে ফন্টগুলো অ্যাড করতে পারেন খুবই সহজেই। আর হচ্ছে এইখান থেকে হচ্ছে আপনারা সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাবেন, সেটাও হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে আসলে আপনারা কোথায় ফন্টগুলো পাবেন। তো ফন্টগুলো কোথায় পাবেন সেটাও দেখালাম, প্লাস হচ্ছে কিভাবে কনভার্ট করলেন মানে কনভার্ট করবেন সেটাও আমি আপনাদেরকে দেখালাম, এবং কিভাবে হচ্ছে আপনারা ফন্ট অ্যাড করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো খুবই সহজে কিন্তু আপনারা নতুন নতুন ফন্ট আপনি আপনার ক্যানভা প্রোতে অ্যাড করতে পারবেন। আর এটা কিন্তু ক্যানভা প্রোতে ছাড়া কিন্তু আপনারা ফন্ট অ্যাড করতে পারবেন না। যখনই আপনারা হচ্ছে ক্যানভা প্রো ইউজ করবেন তখনই আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী ফন্ট অ্যাড করে নিতে পারবেন। তো আপনাদের যদি কারো ক্যানভা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ক্যানভা নেওয়ার জন্য। তো ক্যানভা মাত্র 50 টাকায় পাচ্ছেন 1 বছর মেয়াদে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।